Posiblemente a lo largo de mi vida, es decir, yo estoy dentro del Islam, insisto, que todo ser humano nace musulmán. وما هو أثر الإسلام عليه؟ Quiera. আমার নাম অ্যান্টোনিও নিয়ামাতুল্লাহ গার্সিয়া, আর আমি বসবাস করি স্পেনের মাদ্রিদে, নর্থ অফ স্পেন, অ্যাস্টোরিয়া। আমি মাদ্রিদে বসবাস করছি বহু বছর ধরে। আমার পড়াশোনা এই শহরেই, আর বর্তমানে আমি একজন লয়ার। অ্যান্টোনিও, তিনি একজন আইনজীবী। তিনি ইসলাম গ্রহণ করেছেন রিসেন্টলি। তিনি তার সমস্ত কোয়ালিফিকেশনস এবং যোগ্যতা ইসলামের সেবায় নিয়োজিত করেছেন। এখন তার মুখ থেকেই শুনে নিই আল্লাহ তাকে কিভাবে হেদায়েত দান করলেন, আর তার ওপর ইসলামের প্রভাবটাই বা কী। Y bueno, concretamente en cuanto a mi posición, ইসলামের ব্যাপারে বলতে পারি, আমি ইসলাম গ্রহণ করেছি বা মুসলিম হয়েছি বেশ কয়েক বছর হলো, আর তখন থেকেই আমার জীবনটা পুরোপুরি বদলে গিয়েছে। বর্তমানে আমি আমার জীবনকে দেখি একটা ব্যালান্সড পন্থায়। একটা লম্বা সময় ধরে আমি বহু ধর্মের খোঁজ করেছি, কিন্তু আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছিলাম একমাত্র ইসলামে। আমাদের অস্তিত্বের ব্যাপারে আমার ব্যক্তিগত ধারণা ইসলামের সাথে মিলে গিয়েছিল। قبل بحثك عن الطويل والرحلة الطويلة আপনার ইসলাম নিয়ে খোঁজ খবর করার আগে, ব্যাপক অধ্যয়ন করার আগে, ইসলাম নিয়ে আপনার অরিজিনাল ধারণাটা কিরূপ ছিল? হোয়াট ওয়াজ ইউর অরিজিনাল কনসেপ্ট অ্যাবাউট ইসলাম? vamos a ver, no tenía ninguna. No tenía ninguna porque শুরুতে ইসলাম নিয়ে অধ্যয়ন করার মতো কোনো রিসোর্স আমার কাছে ছিল না। ইসলামের ইনফরমেশন ছিল খুবই লিমিটেড, বিশেষ করে এখানে স্পেনে। কিভাবে ইসলাম নিয়ে পড়াশোনা করেছিলাম সেটা আগে আমি আপনাকে বলি। ইসলাম নিয়ে পড়াশোনা করার জন্য বইপত্র কোথা থেকে পেয়েছিলাম? উই ইউজ টু গো টু এম্বাসিজ। আমরা বিভিন্ন এম্বাসিতে যেতাম, আর সেখান থেকেই আমরা কোরআনের কপি পেতাম, আর সাথে ইসলাম নিয়ে আরও কিছু বইপত্র। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। সেটাই ছিল শুরু। বিশেষ করে যেহেতু আমার মধ্যে ইসলাম নিয়ে একটা ইন্টারেস্ট ছিল, না আসলে সত্য জানার জন্য একটা আগ্রহ ছিল, তাই ইসলাম নিয়ে অধ্যয়ন করতে আমার মোটিভেশনের কোনো অভাব হয়নি অধ্যয়ন আর জ্ঞান অর্জনের বিষয়ে। মানুষের প্রকৃতির মধ্যে জানার আগ্রহ মহান আল্লাহ নিজে সৃষ্টি করে রেখেছেন, আর ঠিক এ কারণেই কোরআন মাঝে মাঝেই মানুষকে প্রশ্ন ছুঁড়ে দেয়, ইউজিং দ্য লিঙ্গুইস্টিক স্টাইল অফ কোশ্চেনিং, যাতে করে মানুষের ভিতরের মধ্যে জানার আগ্রহটা ত্বরান্বিত হয়। ভাই অ্যান্টোনিও বলেন, এই পৃথিবীর জীবনে আমি একা নই। অন্যান্য মানুষের সাথে আমাকে কিভাবে সহাবস্থান করতে হবে তা আমাকে বুঝতে হবে। মানুষ মোটেই লোন উল্ফ নয়, সে এক সামাজিক প্রাণী। একে অপরের সাথে আমাদেরকে পজিটিভ মেলামেশা করতে হবে। আর এই সাবজেক্টটা খুব স্পষ্টভাবে দেখা যায় ইসলামের নীতিমালা আর মূল্যবোধের মধ্যে। হিউম্যানিটারিয়ান স্টাডিজে আমি ভেরিয়াস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, আর সেগুলোর বিষয়বস্তু আমাকে ইসলামের দিকে গাইড করেছে। আর ঠিক এই কারণেই আমি ইসলাম গ্রহণ করেছি। আর আমি এই কথাটা বলা পছন্দ করি যে আমি ইসলামে ফিরে এসেছি। আই কেম ব্যাক টু ইসলাম। জন্মসূত্রে আমরা সবাই মুসলিম, আর তারপর আমাদের পরিবারসমূহ আমাদেরকে নির্দিষ্ট বিশ্বাসের দিকে ঠেলে দেয়। ইসলামের দিকে ফিরে আসার পথটা মানুষে মানুষে ভিন্ন হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে বন্ধুদের মাধ্যমে, আবার কারো কারো ক্ষেত্রে আত্মীয়দের মাধ্যমে। ইসলাম পর্যন্ত ফিরে আসার আমার ব্যক্তিগত পথটা ছিল আমার রিসার্চ, গবেষণা, ভিন্ন ভিন্ন ধর্মবিশ্বাস নিয়ে। আর সবচেয়ে অদ্ভুত বিষয়টা হলো যে আমার অধ্যয়ন তথা গবেষণার সর্বশেষ সাবজেক্ট ছিল ইসলাম, অথচ এই ইসলামই আমি দেখতে পেলাম আমাদের অস্তিত্বের আসল কারণ। হোয়াট অ্যাম আই ডুইং হেয়ার? এই দুনিয়াতে আমি করছি কি? আমি আমার কমিউনিটির সাথে কিভাবে ইন্টারাক্ট করব, যাতে করে আমি এই কমিউনিটির একজন প্রোডাক্টিভ মেম্বার হতে পারি? জীবনের সর্বক্ষেত্রে সমস্ত প্রশ্নের উত্তর আছে ইসলামে। ব্যক্তিগত স্তরে, প্রফেশনালস, ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটি স্তরে। আমার বিশ্বাস হলো যে আমরা সবাই মুসলিম, অবশ্যই বাই বার্থ, জন্মসূত্রে। তারপর আমাদের পরিবারগুলো তাদের নিজেদের ধর্মবিশ্বাস আমাদের ওপর চাপিয়ে দেয়। ইসলামের দিকে আমার জার্নির সাথে সাথে আমি সব সময় একটা বিষয়ের খোঁজে ছিলাম, তা হলো সত্যটা আসলে কি। আই অলওয়েজ ইন সার্চ ফর দ্য ট্রুথ। কারণ যদি কোনো মানুষকে ব্যক্তিগত ডিসিশন নিতে হয়, নির্দিষ্ট কোনো ডিসিশন, তবে সেই বিষয়ে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত তার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আর অর্জন করতে হবে জ্ঞান। ইটস এ লং প্রসেস, একটা লম্বা প্রসেস। আপনাকে জ্ঞানের সাহায্য নিয়ে খুব সাবধানে অগ্রসর হতে হবে। আপনি সিম্পলি দ্রুত ডিসিশন নিতে পারেন না, বিশেষ করে সাবজেক্টটা যদি হয় ইসলাম এবং ইমান বা বিশ্বাস, আই মিন ইসলামিক আকিদা, তবে তো অবশ্যই সাবধানতার বিষয় রয়েছে। কোরআনের যে আয়াতটা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল তা হলো, আজ তোমাদের জন্য দিনকে কমপ্লিট করলাম এবং তোমাদের ওপর আমার রহমতকে পূর্ণ করলাম, আর ইসলামকে দিন হিসাবে অ্যাপ্রুভ করলাম। এই আয়াত থেকে আপনি ঠিক কোন বার্তাটা পেয়েছিলেন? وصلتك من هذه الآية؟ representa, esta ley representa এই আয়াত প্রফেটের বিদায় ভাষণকে রিপ্রেজেন্ট করছে আলাইহিস সালাতুস সালাম, আর তুলে ধরছে যে তাঁর মিশন শেষ হয়ে যাচ্ছে, আর শেষ হয়ে যাচ্ছে ডিভাইন বার্তা।
আমি মনে করি যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে সেই ব্যক্তি এটা অনুভব করতে পারবে এই আয়াতটা, যেই বার্তা শেষ হয়ে গিয়েছে যে ইসলাম হলো শেষ ডিভাইন বার্তা। تأثر أنطونيو بالقرآن بشكل كبير. ভাই অ্যান্টোনিও কুরআনের দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন। যদিও কুরআনের স্প্যানিশ অনুবাদ ছিল খুবই জটিল, কিন্তু এত কিছু সত্ত্বেও এই গ্রন্থে রয়েছে এক বিশেষ বার্তা যা সরাসরি প্রবেশ করে মানুষের মনে এবং অন্তরে আর নাড়া দেয় মানুষের বোধ শক্তিতে। কারণ এই গ্রন্থ হলো সেই সৃষ্টিকর্তার বাণী যিনি নিজে সৃষ্টি করেছেন মানুষের অন্তর এবং মন। ভাই অ্যান্টোনিও বলেন, কুরআন কোনোভাবেই কোনো সাধারণ বই নয়, এতে রয়েছে সমস্ত প্রকারের বিজ্ঞান, অবশ্যই ইসলামিক দৃষ্টিভঙ্গিতে। এতে রয়েছে থিওলজি মানে ধর্মতত্ত্ব, আর এর সাথে যুক্ত হয়েছে আধুনিক জ্ঞান বিজ্ঞান, যেটাকে বলা হয় দ্য সায়েন্টিফিক মিরাকলস অব দ্য কুরআন। একদম আধুনিকতম বৈজ্ঞানিক আবিষ্কারগুলো সত্য বলে প্রমাণ করেছে কোরআনের কত না বৈজ্ঞানিক প্রস্তাবনা আর স্টেটমেন্ট। সেসব বৈজ্ঞানিক প্রস্তাবনা বা স্টেটমেন্ট যা করা হয়েছিল 1400 বছর আগে। যেমন ধরুন ওজন হোল, আরও আছে এই পৃথিবীর ধ্বংস, যেগুলো বর্ণিত হয়েছে কোরআনে উইথ অ্যান অ্যামেজিং স্টাইল। যেমন মহাকাশকে গুটিয়ে ফেলা হবে, ঠিক যেমন কাগজকে গোল পাকানো হয় বা ফোল্ড করা হয়। আর এই শেষটা প্রমাণিত হয়ে গিয়েছে যে এভাবেই তা সংঘটিত হবে, আর তা প্রমাণ করেছে আধুনিক বিজ্ঞান। অথচ তা বর্তমান রয়েছে আল কোরআনে 1400 বছর ধরে। কোরআনে আছে জ্ঞান বিজ্ঞানের বহু কথা, বহু সায়েন্টিফিক অ্যাসপেক্টস, বহু উত্তর। তাই কোরআন অধ্যয়ন করা উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং এটা একটা খুবই কঠিন প্রসেস। আবার আমরা যদি কোরআন গভীর ভাবনা চিন্তা সহকারে না অধ্যয়ন করি, তবে এই কোরআন থেকে আমরা কোনো প্রকারের লাভ ওঠাতে পারবো না। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত বহু বিষয়বস্তুর দিকে ইঙ্গিত করে আর বহু উত্তর দান করে। কোরআনে একটা সূরা রয়েছে আল ইখলাস, সূরাতুল আল ইখলাস। এটা খুবই ছোট্ট সূরা, কিন্তু এই ছোট্ট সূরা আমাকে এত দূর পর্যন্ত ইমপ্রেস করেছিল যে আমি আমার অফিসে একটা ডিপার্টমেন্ট করে ফেলেছি যার নাম দিয়েছি আল ইখলাস। এল ইখলাস, মাকতাব আল ইখলাস। আবার আমরা একটা অ্যাসোসিয়েশন স্থাপন করেছি, একটা সংগঠন যার নাম দিয়েছি আল ইখলাস অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড দাওয়া টু ইসলাম। আর এটা প্রমাণ করে আমার ওপরে এই সূরার প্রভাব কতটা পড়েছিল আমার জীবনের সমস্ত কাজকর্মে, আমার প্রফেশনে, আমার অ্যাটিটিউডে। সূরাতুল ইখলাস খুবই ছোট এবং সংক্ষিপ্ত, ভেরি শর্ট অ্যান্ড ব্রিফ, কিন্তু এই সূরার কন্টেন্ট, বিষয়বস্তু বিরাট। سورة عظيمة. عظيمة efectivamente, সূরাতুল ইখলাস। কাম ক্লোজার টু ইসলাম উইদাউট ফিয়ার। ভয় পাবেন না, ইসলামের কাছাকাছি আসুন। বহু বছর ধরে মাঝে এক সাংস্কৃতিক বাধা রয়ে গিয়েছে যে আমাদেরকে ইসলাম থেকে রেখেছিল বহু দূরে। ইসলাম আপনাদের সামনে তুলে ধরবে আপনাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর। الشهادة শাহাদা, متى نطقتها؟ কখন আর কোথায় আপনি শাহাদার ঘোষণা দিয়েছিলেন, আর তখনকার আপনার অনুভূতিটা কি ছিল আমাদেরকে যদি একটু বলেন। Fue en el año 91, creo. এটা ছিল 1991 সালের আশেপাশে, আর স্থানটা স্পেন ছিল না, স্থানটা ছিল টার্কি। আর ঠিক এই কারণেই আমি এই দেশটাকে খুব রেসপেক্ট করি। সেখানকার একটা মসজিদের ভিতরে আমি শাহাদার ঘোষণা দিয়েছিলাম, ইস্তাম্বুলের এক মসজিদে। আমার সাথে আমার একটা বন্ধু গিয়েছিল শেখের কাছে শাহাদার ঘোষণা দেওয়ার সময়। আমার শাহাদার ঘোষণা আসলে আমার নিজের চয়েসকে প্রকাশ করে। এটা সত্য কথা যে ফিতরতের দিক থেকে প্রকৃতিগতভাবে আমি মুসলিম, আই অ্যাম মুসলিম বাই নেচার, কিন্তু শাহাদা পাঠ করা আসলে আপনি ঘোষণা দিচ্ছেন যে আমি একজন মুসলিম প্রত্যেকের সামনে। শাহাদার শব্দগুলো তোমার ভিতরেই ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু যখন আপনি এটা উচ্চারণ করেন, প্রকাশ করেন, তখন আসলে আপনি কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করার ঘোষণা দেন, আপনার সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্যগুলো। ভাই অ্যান্টোনিও, ইসলামের খেদমত করার জন্য আপনি কোন কোন কর্মসূচি গ্রহণ করেছেন? সর্বপ্রথমটা হলো ইসলামোফোবিয়ার বিরুদ্ধে একটা কমিটি তৈরি করা। দ্বিতীয়টা হলো একটা কমিটি যা ইসলামকে ডিফেন্ড করবে। আর তৃতীয় কমিটিটা হলো মুসলিমদের অধিকারসমূহকে সুনিশ্চিত করা, তাদের অধিকারগুলোকে ডিফেন্ড করা। একজন আইনজীবী হিসাবে আমার প্রফেশনাল কাজকর্মের সাথে আমি আরও এক অর্গানাইজেশনে কাজ করি যেখানে ইসলামের প্রচার প্রসারে কাজ করা হয়, অ্যান অর্গানাইজেশন দ্যাট অ্যাডভোকেটস ইসলাম অ্যান্ড অফকোর্স দ্য মুসলিম রাইটস। এই অর্গানাইজেশনের মাধ্যমে ইসলামের জন্য কিছু আইনানুগ কেস নিয়ে আমরা কোর্টে দাঁড়াই, কারণ এখানে ইসলামকে শক্তিশালী করতে হবে স্পেনের বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থার সামনে। যত দূর আমার জানা আছে, নব ইসলাম গ্রহণকারীর সংখ্যাটা বিরাট বড়। স্পেনের সরকারি জনগণনা বলছে যে আমাদের দেশে রয়েছে 1,700,000 মুসলিমস, যাদের মধ্যে রয়েছে এমন 200,000 মুসলিমস যারা জন্মসূত্রে স্প্যানিশ, ঠিক যেমন আমি নিজে।
এই দেশে রয়েছে বহু সংগঠন, সেসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হলো আল ইখলাস অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড দাওয়া টু ইসলাম। স্পেনের আইন স্বাধীনতাকে সম্মান করে আর সংরক্ষণ করে সবার অধিকার, আর আমাদের দেশের সংবিধান তার নিশ্চয়তা প্রদান করে, গ্যারান্টি দেয়। ভাই নিয়ামাতুল্লাহ অ্যান্টোনিও, হোয়াট ইজ ইউর উইশ ইন লাইফ? জীবনে আপনি কি চান? মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে কোন কোন কাজ করার কথা ভাবনা চিন্তা করছেন? ইন্টারনেটে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে, নাম ইসলাম নিউজ। দিস সাইট ইজ সাপোর্টেড বাই দ্য পিপল। সেই সমস্ত লোক যারা এখানে কাজ করছেন, এই প্রজেক্টের সাথে যুক্ত আছেন, আমরা সবাই ইসলামের ওপর নিউজ নিয়ে খুবই কনসার্ন। ইসলামের ওপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলো বাছাই করে নিই। যে সমস্ত নিউজগুলো অন্যান্য ওয়েবসাইটে রয়েছে সেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে তুলে ধরি ক্লারিফিকেশন সহ। বাট ইউ ডোন্ট হ্যাভ এনাফ ফান্ডিং। আমাদের কাছে যথেষ্ট অর্থ নেই মানুষকে ইসলামের দিকে দাওয়াতের কাজে ব্যয় করার মতো। তাই আমাদের প্রয়োজন কন্টিনিউয়াস অর্থনৈতিক সাপোর্ট। ইনশাআল্লাহ সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় আপনার এই উইশ পূর্ণ হতে যাচ্ছে। بارك الله فيك. بارك الله فيك. جزاك الله خير. شكرا جزيلا.